নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের বানিয়েছি এগ কারি। দেখুন আমার লাঞ্চ কিন্তু থালা সাজানো হয়ে গেছে, তাতে দেখুন এগ কারিটা রাখা আছে। এগ কারিটা বানানোর জন্য প্রথমে গ্যাসে আমি জলটাকে গরম বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো একে একে ছেড়ে দেবো। ডিম আর ডিম আলু দিয়ে যেহেতু ডিমের কারিটা তৈরি করব, তাই ডিম আলুটাকে ফুটন্ত জলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। নুনটা দিলাম তার কারণ নুনটা দিলে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর ডিমের যখন খোসাটা ছাড়ানো হবে তখন খুব ভালোভাবে খোসাটা ছেড়ে আসবে। চলুন, ডিমের ঝোল রেডি করার জন্য ডিম আর আলু দিয়ে দিয়েছি। যতক্ষণ ডিম আলুটা সিদ্ধ হয়েছে, দেখুন আমার জানলার গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে। ডিম আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি খোলা ছাড়িয়ে রেখেছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে। তেলটা আমার প্রায় গরম হয়েই এসেছে। এরপরে তার মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে একে একে ভালো করে লাল করে ভেজে নেব ডিমগুলোকে। দেখুন ডিমটা আর আলুটা দুটোই আমি কিন্তু সর্ষের তেলে ভেজে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে কড়াইতে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে এসেছে। তার মধ্যে ভেজে রাখা ডিম আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ডিম আলুগুলোকে দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে দেখুন ডিম আলুটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আমি কষানোর সময় গরম মশলাটা ব্যবহার করছি, আপনারা চাইলে রান্নাটা শেষেও গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি কষানোর সময়ই গরম মশলাটা ব্যবহার করলাম। ডিম আলু দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। পরিমাণ মতন আপনারা যতটা ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন। দিয়ে ভালো করে ডিম আলুটাকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবারে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল আমার ফুটে গেছে, দেখুন ঝোলটা একদম ফুটে গেছে। ডিমের তরকারি কিন্তু আমার তৈরি। এবারে এটাকে আমি নামিয়ে নিলাম দুপুরের খাবারের থালায়। একদম তৈরি। আমার চ্যানেলে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।